ডনের বিরুদ্ধে তদন্তকারীরা কী ধরনের তথ্য প্রমাণ পেয়েছেন, তার ভূমিকা কী ছিল এবং অভিযোগের পেছনে নির্ভরযোগ্য সাক্ষ্য বা আলামত আছে কিনা, এই সবই তদন্তে পরিষ্কার হওয়ার কথা। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্য ঘেরা মৃত্যুগুলোর একটি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুর পর ঘটনাটি প্রথমে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও দীর্ঘ প্রায় 3 দশক ধরে তার মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই প্রশ্নের কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে মামলাটি আবারও নতুন মোড় নিয়েছে। গ্রেপ্তার হয়েছেন সালমান শাহর ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। তার জামিন আবেদনও আদালত নামঞ্জুর করেছে। 12 আগস্ট 2026 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর মাত্র 3 দিন আগে 9 আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ডনের আইনজীবীরা জামিনে আবেদনে যুক্তি দেন, এজাহার ও গ্রেপ্তারি ফরওয়ার্ডিংয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি কথিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে। এখানেই নতুন করে সামনে এসেছে পুরনো প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় ডনের নাম কেন এলো? তার সঙ্গে সালমানের সম্পর্কই বা কেমন ছিল? আর একই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম কেন এসেছে? সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে বিভিন্ন পর্যায়ের তদন্তে আত্মহত্যার তত্ত্ব সামনে এসেছে। পিবিআই 2020 সালে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তদন্তে বলা হয়, পারিবারিক দ্বন্দ্ব, স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে তৈরি মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সালমানের মা নীলা চৌধুরী এই সিদ্ধান্ত মেনে নেননি। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের 20 অক্টোবর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। এতে সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, অভিনেতা ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ মোট 11 জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 302/34 ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত এখনও শেষ হয়নি। সর্বশেষ 23 জুলাই 2026 তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হয়নি। আদালত আগামী 30 আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময় নির্ধারণ করেছেন। অর্থাৎ এখনও আদালতের চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত আসেনি। ডনকে কেন সন্দেহের তালিকায় আনা হলো? সালমান শাহ ও আশরাফুল হক ডন একই সময়ে চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ছিলেন। সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এসেছে। ফলে ডনের নাম মামলায় আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বন্ধুত্ব থাকা সত্ত্বেও তাকে হত্যার অভিযোগে আসামি করা হলো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মামলায় আসামি হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। ডনের বিরুদ্ধে তদন্তকারীরা কী ধরনের তথ্য প্রমাণ পেয়েছেন, তার ভূমিকা কী ছিল এবং অভিযোগের পেছনে নির্ভরযোগ্য সাক্ষ্য বা আলামত আছে কিনা, এই সবই তদন্তে পরিষ্কার হওয়ার কথা। ডনের গ্রেপ্তার অবশ্য মামলাটিকে নতুন করে আলোচনায় এনেছে। বিশেষ করে তার জামিন আবেদন আদালতে নামঞ্জুর হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের দাবি ছড়াচ্ছে। কিন্তু আদালতের জামিন নামঞ্জুরের আদেশকে সরাসরি খুনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ হিসেবে দেখা যাবে না। জামিনের প্রশ্ন এবং অপরাধ প্রমাণের প্রশ্ন সম্পূর্ণ আলাদা।
সামিরার নাম কেন বারবার সামনে আসছে? সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার স্ত্রী সামিরা হকের নাম আলোচনায় এসেছে। সালমানের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ ও সন্দেহ প্রকাশ করা হয়েছে, তবে সামিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। সাম্প্রতিক হত্যা মামলায়ও সামিরা হক অন্যতম প্রধান আসামি। তার সঙ্গে সালমানের দাম্পত্য সম্পর্ক, পারিবারিক বিরোধ এবং মৃত্যুর সময়কার ঘটনা প্রবাহ সবকিছুই নতুন তদন্তে গুরুত্ব পাচ্ছে। মামলার অভিযোগে সালমানের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়েছে এবং সামিরা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে এখানে আবারও মনে রাখা দরকার, সামিরার বিরুদ্ধে আদালতে এখনও হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি মামলার আসামি, দোষী সাব্যস্ত ব্যক্তির নন। আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম কেন? সালমান শাহ হত্যা মামলায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। তাকেও 2025 সালে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম সামনে আসার কারণেই মামলাটি আরও বেশি আলোচিত হয়েছে। তিনি এর আগেও চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আসামি ছিলেন এবং 2024 সালে ওই মামলায় তাকে 2 অন্য আসামির সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। আদালত একই মামলায় 6 জনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন। সোহেল চৌধুরী হত্যার সঙ্গে আজিজের যোগসূত্র কী ছিল? সোহেল চৌধুরী হত্যা মামলার নথি ও সাক্ষীদের জবানবন্দিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর বিরোধের কথা উঠে আসে। 1998 সালের 24 জুলাই বনানীর ট্রাম্পস ক্লাবে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে বলে মামলার সাক্ষ্য ও নথিতে উল্লেখ করা হয়েছে। আদালত ভিত্তিক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার জের ধরে সোহেল চৌধুরীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যায়। মামলার বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতেই হুমকির কথা উঠে এসেছে। এমনকি সোহেলের মা আদালতে দাবি করেছেন হত্যার আগে তার ছেলেকে হুমকি দেওয়া হয়েছিল। পরে 1998 সালের 17 ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলিতে নিহত হন সোহেল চৌধুরী। এই হত্যাকাণ্ডের মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2024 সালের 9 মে আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই কারণে সালমান শাহ হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম আসার পর স্বাভাবিকভাবেই পুরনো সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ সামনে এসেছে। তবে দুটি হত্যাকাণ্ডে একই ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার মতো আদালতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেই। দুটি মামলার অভিযোগ, প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া আলাদা। তাহলে সালমান শাহ, ডন, সামিরা ও আজিজ যোগসূত্র কোথায়? বর্তমানে মামলার অভিযোগের কাঠামো অনুযায়ী সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখানো হয়েছে এবং একাধিক ব্যক্তিকে যৌথভাবে জড়িত থাকার অভিযোগে আসামি করা হয়েছে। দণ্ডবিধির 302/34 ধারা প্রয়োগের অর্থ হল হত্যার অভিযোগের পাশাপাশি একাধিক ব্যক্তির অভিন্ন উদ্দেশ্য বা যৌথভাবে অপরাধের অংশগ্রহণের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। কিন্তু এখানেই তদন্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কে পরিকল্পনা করেছে, কার কী ভূমিকা ছিল, ঘটনাস্থলে কে ছিলেন, কে হত্যার নির্দেশ দিয়েছেন, কে সহযোগিতা করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো প্রমাণ করার মতো সাক্ষ্য ও আলামত কোথায়? এসব প্রশ্নের উত্তর তদন্ত প্রতিবেদন এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় পাওয়ার কথা। ডনকে ধরিয়ে দিলেন, এই দাবির বাস্তবতা কতটা? ডনের গ্রেপ্তারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বক্তব্য ছড়িয়েছে। কোথাও বলা হচ্ছে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার তার বিরুদ্ধে নতুন তথ্য পাওয়ার দাবি করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত নির্ভরযোগ্য সংবাদ সূত্রে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি পরিকল্পিতভাবেই ডনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। নিশ্চিত তথ্য হলো সালমান শাহ হত্যা মামলায় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল এবং 9 আগস্ট 2026 সৌদি আরবে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটক করে সিআইডি। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 12 আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর হয়। অতএব কে ধরিয়ে দিল, এই প্রশ্নের উত্তর এখানে নিশ্চিতভাবে দেওয়ার মতো তথ্য প্রমাণ নেই।
তদন্ত প্রতিবেদনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালমান শাহ হত্যা মামলার ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে সিআইডির তদন্ত প্রতিবেদনের ওপর। 2026 সালের 23 জুলাই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা তা দিতে পারেননি। আদালত 30 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। এই প্রতিবেদনে যদি নতুন ফরেনসিক তথ্য, সাক্ষ্য, ডিজিটাল প্রমাণ, পূর্বের তদন্তের অসঙ্গতি বা অন্য কোনো শক্তিশালী আলামত উঠে আসে, তাহলে মামলাটি আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে যেতে পারে। আবার তদন্তে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকলে সেটিও আদালতের সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখানে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের বিষয়টি উল্লেখযোগ্য। 2026 সালের মে মাসে সিআইডি দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেন। পরবর্তীতে বাদীপক্ষ সেই আদেশ বাতিলের আবেদন করে। বিষয়টি দেখিয়ে দেয় প্রায় 30 বছর পরও তদন্তকারীরা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নতুন আলামত খুঁজছেন। সালমান শাহর মৃত্যু শুধু একটি তারকার মৃত্যু নয়, এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। 1996 সালে যে প্রশ্নের উত্তর মেলেনি, প্রায় 30 বছর পর সেই প্রশ্ন আবার আদালতের কাঠগড়ায়। ডনের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের মামলাটিকে নতুন করে আলোচনায় এনেছে। সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইয়ের নামও নতুন করে সামনে এসেছে। একই সঙ্গে সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের যাবজ্জীবন দণ্ড পুরনো ঘটনার সঙ্গে নতুন মামলার আলোচনা আরও জটিল করে তুলছে। তবে সাংবাদিকতা ও বিচার দুই ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট থাকা জরুরি: অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। সালমান শাহ হত্যা মামলায় ডন, সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই আসামি, এটি সত্য, কিন্তু সালমান শাহ হত্যায় তাদের অপরাধ আদালতে এখনও প্রমাণিত হয়নি। একইভাবে ডনের জামিন আবেদন নামঞ্জুর হওয়াও তার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার অর্থ নয়। এখন অপেক্ষা তদন্ত প্রতিবেদনের। এরপর আদালতে উপস্থিত সাক্ষ্য, আলামত ও প্রমাণই নির্ধারণ করবে সালমান শাহর মৃত্যু সত্যি আত্মহত্যা ছিল নাকি 3 দশক ধরে আলোচনায় থাকা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগের পেছনে শেষ পর্যন্ত কোন সত্যতা পাওয়া যায়। আর সেই উত্তরই হয়তো বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে দীর্ঘস্থায়ী রহস্যের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পারে।